হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমাদের যাত্রা হলো কক্সবাজার থেকে পাটুয়া টেক বিচ। শফিক ভাই, আসসালামু আলাইকুম। শফিক ভাই, হ্যাঁ আমাদের শফিক ভাই আপনারা ছিলেন যেহেতু পাটুয়া টেক সমুদ্র সৈকত বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি উপকূলভূমি, যা 20 শতাব্দীর শেষের দিকে একটি পর্যটন এলাকায় রূপান্তরিত হয়। পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের এক অপূর্ব সংমিশ্রণে গঠিত জায়গাটি বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্ররূপে পরিণত হয়েছে। মেরিন ড্রাইভ যুগে কক্সবাজার থেকে পাটুয়া টেক যাওয়া যায়। আমরা কক্সবাজার ডলফিন মোড় থেকে একটি ছাদের গাড়ি ভাড়া করে আমাদের যাত্রা সম্পন্ন করি। কক্সবাজার জেলার পর্যটন সেক্টরের উদীয়মান ভাগ হচ্ছে ইনানি, আর ইনানি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত এই পাটুয়া টেক। আমাদের গাড়িতে আমাদের যাতায়াত ভাড়া পড়ে 4,000 টাকা। সিজনাল হলে আপনার 4,000 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত হতে পারে। নন সিজনাল হলে 2,000 টাকা থেকে 2,500 টাকা ভিতর সম্পন্ন করতে পারবেন। যাত্রাপথে বুঝতে পারলাম আমরা যে ডিজিটাল বাংলাদেশে বসবাস করি। যদি সময় এবং সুযোগ হয়ে ওঠে, ফেরার পথে হিমছড়ি এবং ইনানি বিচও দেখে আসতে পারেন। যে মানুষগুলোর সাথে বিগত 5 বছর কাটিয়েছি, তাদের সাথে হাসি ঠাট্টা করতে বাধা কোথায়? অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দেখেই যেন মন জুড়ে যায়। যেতে যেতে আপনার চোখে পড়বে বিভিন্ন ধরনের রিসোর্ট, রেস্তোরাঁ এবং সীমান্ত রক্ষাকারী বাহিনীর কিছু কার্যকলাপ। এখন যে চিত্রটি দেখা যাচ্ছে, এটা হলো বাংলাদেশ নেভির সাবমেরিন নোঙর করার কক্সবাজারের একমাত্র জেটি। দেখতে দেখতে চলে এলাম সৌন্দর্যের লীলাভূমি পাটুয়া টেক বিচ। এই প্রবালগুলো পর্যটক আকর্ষণ করতে যথেষ্ট। জোয়ারের পানিতে প্রবালগুলো প্লাবিত হওয়ার সৌন্দর্যটা দেখার সৌভাগ্য হয়তো আপনাদেরও হবে। এইসবের মাঝে আমার বন্ধুদের কোন ছুটি তো থেমে নেই। ওই প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো জার্নি শেষ করে আমরা এখন বিচে নামলাম। পাটুয়া টেক বিচটা আসলে খুবই একটা সৌন্দর্যপূর্ণ বিচ, এসে দেখে যাবেন। কারণ হচ্ছে প্রবালের সৌন্দর্য এবং পানির ঢেউগুলো যে আসলে আপনাকে মনোমুগ্ধকর করতে বাধ্য হবে। দেখলে হয়তো আপনাদেরও ছবি উঠানোর শখটা মিটে যাবে। একদিক দিয়ে পানি আসতেছে আর একদিক দিয়ে এখানে সে ছবি উঠাচ্ছে, এটাই খুবই সৌন্দর্য। দেখছেন, মানে হচ্ছে পানি আসার আগে আগে সে পা উঠে ফেলবে, তারপর হচ্ছে পানি চলে গেলে সে ছবি উঠাবে। এটা হচ্ছে তার একটা উদ্দেশ্য। এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান তো তুষার ভাই,
রয়েছেন আমাদের শফিক ভাই, প্লিজ শফিক ভাই একটু হাই বলুন আমার। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের শফিক ভাই কি পুরুষ, একটি নতুন এরিয়াতে গিয়ে একটা ভিডিও শট নিতে চাইবো, তখনই ওদের কোলাহল শুরু হয়ে যাবে, ওদের ছবি উঠাবে নাকি ওরা এখানে, বলে তুমি অন্য গানে যাও, আমরা এখানে ছবি উঠাবো। এর চেয়ে অপমানজনক আর কিছু হতে পারে না গাইস। চলুন আমরা আমাদের সৌন্দর্যটা উপভোগ করি। ভাই আপনি আপনি অন্তত কিছু বলেন ভাই আমার সম্পর্কে ভাই। ওই তুমি এগুলো ছেড়ে দাও। এরপর সকলে মিলে স্মৃতি হিসাবে একটি গ্রুপ ফটো নিলাম। স্মৃতি হয়ে থাকবে আজকের দিনটি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।